কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, হেরেমের সামনে বসে আবু জাহেল, উতবা সাহেবা তখন বলেছিল, ও আবু জাহেল, উতবা সাহেবা। আবু জাহেল ডাক দিয়ে সকলকে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদের কোরআন প্রচার প্রসার যেখানে হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করে মাহফিলটাকে, কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিবা। বলেন তো দেখি, ১৫০০ বছর পূর্বে আবু জাহেল যে কথা বলেছিল, ১৫০০ বছর পরেও বাংলাদেশে একই কায়দায় কাজ এবং ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? মমতাজ থাকলে আসে, গানে বাধা নেই, আল্লাহর কোরআনের মাহফিল হবে না। কথা বলেন, জমিনটা বলা হয় আর বাপের। কথা বলেন না কেন? চেষ্টা নাই তো কারো বাপের ভিটাম, করবে মন চাইলেই যখন যেটা। চেষ্টা নাই তো কারো বাপের ভিটাম, করবে মন চাইলেই যখন যেটা। চেষ্টা নাই তো কারো বাপের ভিটাম, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে সব। তোমার আমার মালিক আছে, আছেন আমাদের রব। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ইন্নাকুড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হারুন আর রশিদ, বিন্দাকুড়ি সরকার কমিউনিটি সেন্টার, বিন্দাকুড়ি। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার প্রিয়, খুব কাছের একজন মানুষ, যাকে অন্তর দিয়ে ভালোবাসি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল কুমিল্লা। এবং আমার পূর্বে কথা বলেছেন আমাদের রানীর বন্দরের গর্ব, আমাদের রানীর বন্দরের গর্ব গোটা বাংলাদেশে যিনি কথা বলে বেড়াচ্ছেন আমার প্রিয় বড় ভাই মাওলানা মোকাররম হোসেন। এবং আমি সহকারে অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা বিল্লাপুরের মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের জন্য একটাই মাত্র দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন, সুস্থ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই দেহের কোনো দাম নাই যদি দেহের ভিতরে ইসলাম আর ঈমান না থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? অল্প সময় বিস্তারিত বলার সুযোগ নাই, এই জন্য সংক্ষিপ্ত বলতেছি। এরপরে অসংখ্য অগণিত দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি বিল্লাপুরের মুসলমান ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আর একটু জবান খুলে বলেন, সকলে কেমন আছেন? আর একটু বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসলমান যে কোনো অবস্থায় থাকবে একমাত্র শুকরিয়া আদায় করবে কার? হয় নাই? আরো জোরে বলেন, কার? আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? শোনো শোনো বিল্লাপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিল্লাপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ স্যার, হাই আরো আছেন বিল্লাপুরের মুসলমান সবাই, দেশের সবে বলছি আমি মুশফিকুর রহমান, হাই আমরা সবে নদীর সাথে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। ইসলামের পথে চলবে, চিৎকার করে আল্লাহু আকবার বলেন সবাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গীত চলবে না, বন্ধ হবে? জোরে বলেন, চলবে না, বন্ধ হবে? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যে বিএনপি আর জামাত লেখা নাই। কথা বলেন, কথা বলেন। এতটুকু মনে রাখবেন মুসলমান, জমিনে চলার ক্ষেত্রে আমরা দল করতে পারি, হতে পারে আমার ব্যক্তিগত পছন্দ আওয়ামী লীগ দল, হতে পারে ব্যক্তিগত পছন্দ বিএনপি দল, হতে পারে ব্যক্তিগত পছন্দ জামাত, হতে পারে ব্যক্তিগত পছন্দ হেফাজত, হতে পারে ব্যক্তিগত পছন্দ চরমনাই, হতে পারে কোনো সমস্যা নাই। দল দলের জায়গায় থাকবে, দুনিয়ায় চলমান দল করবো, কোনো আপত্তি নাই। কিন্তু আমার কোরআনের পক্ষে যদি, আমার হাদিসের পক্ষে যদি, আমার
বিরুদ্ধে যদি, আমার কোরআনের বিরুদ্ধে যদি, আমার নবীর বিরুদ্ধে যদি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কোন আমার দাম কথা বলে, ওই সময় দল আর মত বুঝি না, সকলেই মুসলমান হিসাবে ওই নাস্তিককে খতম করবার জন্য, জিহাদের ময়দানে নামার জন্য কারা কারা প্রস্তুত হাত আমার আল্লাহকে তুলে দেখা। আমার কথা হলো, দল ব্যক্তিগত পছন্দ করতে পারি, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের সময় আমরা এক দল। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোরআনের সময় এক দল, সেটা হলো একমাত্র আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনটা কোন মুসলমানদের শুধু একান্ত নয়, এই কোরআনটা বিএনপি ভাইয়ের নয়, এই কোরআনটা শুধু আওয়ামী লীগ ভাইয়ের নয়, এই কোরআনটা শুধু জামাত ভাইয়ের নয়, এই কোরআনটা শুধু আলেম ওলামার নয়। অতএব এই কোরআনের ভিতরে যারাই আসবে, কোরআন বুকে ধরে টেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষিত করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনটা কারা পড়তে পারবে বলবো কি আমি একটু? কোরআনটা কারা পড়বে বলবো একটু? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, জুয়ারু, মজারু, মুসারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজধানী, চাকরানি, ফকির, ফকরানি, ইতিম, মিসকিন, অনাথ, অনাদিনী, পথে বড় আধামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, তালুকদার, জমিদার, আবার লেভেলের ইঞ্জিনিয়ার, অফিসার, জজ, ব্যারিস্টার যারাই রয়েছে আসবে, একটা মাত্র কালিমা পড়বে, কালিমা পড়বে, উজু করবে, উজু করে আল্লাহর কোরআন বুকে নেবে, জমিনে সচক্ষে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনটা সকলের। কথা বলেন ঠিক কিনা? এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন, কথা বলেন। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন না কেন? অতএব এই কোরআন আমাদের সবাই একটা জিনিস মনে রাখতে হবে, কোরআনের পক্ষে যারা থাকবে সে আমার ভাই, কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় সে আমার ভাই আর ভাই নাই। কথা বলেন, কথা বলেন। কোরআনের পক্ষে যদি সে থাকে সে আমার ভাই, যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমার বাপ, আমার বাপ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সময় কোরআনের বিরুদ্ধে কথা বললে বাপকেও আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? রাজি আছেন বাংলাদেশের মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হুজুরের আগমন। লিল্লাহি তাকবীর। আসেন মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আয়াতের ব্যাখ্যা করবার মতো সময় আমার কাছে নাই। ও মুসলমানেরা, ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাই, ছোট্ট একটা আমল। সেই আমলটা হলো দরুদের আমল। কিসের আমল? জোরে বলেন, কিসের আমল? দরুদের আমল। আমি শুধু একটু বেশি বেশি দরুদ পাঠ করব। কোন বান্দা যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, যে বান্দাটা বেশি বেশি দরুদ পড়বে, যে বান্দাটা বেশি বেশি করে দরুদ পড়বে, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বড় ভাই চলে আসছে, এখানে কথা বলার আর কোনো সুযোগই নেই। ভাই অনুমতি যেহেতু দিয়েছে কিছুক্ষণ বলি, নাকি বলেন, নাকি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসলে ভাইকে বসিয়ে রেখে কথা বলা আসলে খুব বেয়াদবি হচ্ছে, যেহেতু ভাই অনুমতি দিয়েছে সেক্ষেত্রে একটু বলি, নাকি বলেন, নাকি বলেন? যে কথা আপনাদেরকে বলছিলাম, যদি 2-4-5 মিনিট কথা বলে আপনারা রাগ হবেন ভাই? রাগ হবেন? রাগ হবেন না, রাগ হবেন না। কোরআন থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কি বললেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই দিন কি করবেন? আপনার আমার মুখের ভিতরে সিলমোহর মেরে দিবেন। ওই দিন জবান দ্বারা আর আমরা কথা বলতে পারবো না। আমলনামা ডান হাতে চলে আসবে, কারো আবার বাম হাতে চলে আসবে। আপনার আমলনামা যখন আপনাকে পড়তে দিবে, তখন আপনি মিথ্যা বলবেন, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা আপনি বলবেন, কোনো সুযোগ আপনাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসবুন। আপনার মুখের ভিতরে সিলমোহর মেরে দিবেন, মুখের ভিতরে সিলমোহর মেরে দিয়ে ওই দিন আর জবান দ্বারা কথা বলতে পারবেন না। ওই দিন আপনার আমার হাত কথা বলবে, আপনার আমার কপাল কথা বলবে, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতেই থাকবে। হাত সেদিন সাক্ষী দিতে থাকবে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার জমিনে এই লোকটা কখনো আর ভালো কাজ করে নাই, ও আল্লাহ এই হাত দিয়ে কখনো ভালো কাজ করে নাই, এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে, এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছে, এই হাত দিয়ে একজন আলেমকে থাপ্পড় মেরেছে, এই হাত দিয়ে রফিকুল ইসলাম মাদানীকে পায়ের ভিতরে হাতের ভিতরে শিকল পরিয়েছে, এই হাত দিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, এই হাত দিয়ে এই হাত দিয়ে কোরআনের পাখিটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। এই হাত সেদিন সাক্ষী দিতে থাকবে, আল্লাহ ওই বান্দা যা বলুক না কেন টোটালি মিথ্যা। হাত সাক্ষী দিতে থাকবে, আল্লাহ রংপুরের সেই জমিনের ভিতরে ওই দিন কি বলেছিল, যেদিন দেশ স্বাধীনের জন্য নতুন ভাবে পায়তারা চলে, নতুন ভাবে যেদিন স্লোগান শুরু হয়েছে, ওই দিন একটা ভাই, মুগ্ধ ভাই, এই ভাইটা পানি হাতে নিয়ে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়েছিল আর বলছিল ভাই পানি লাগবে নাকি পানি। ওই ছেলেটাকেও তারা ছাড়া দেয় নেই, বুকের ভিতরে পিস্তল দিয়ে গুলিটা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। শুধু তাই নয়, আবু সাইদ ভাইটা বুকটা পেতে দিয়েছে দেশটা স্বাধীন করবার জন্য। সেই সাইদ ভাইয়ের বুকের ভিতরে গুলিটা ঠেকাইয়া, পিস্তলের নল ঠেকাইয়া ওই সাইদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই দিন এই হাত সাক্ষী দিতে থাকবে, আল্লাহ এই হাত দিয়ে নির্ভর একটা আবু সাইদকে তার মায়ের কোল থেকে খালি করেছে, অতএব আজকে তাকে জাহান্নামে ছড়ে দেয়। অতএব মুসলমান ইমানদাররা, অল্প কিছু সময়ের ভিতরে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দেবো বয়ান, যেহেতু ভাই এসেছে লম্বা করার সুযোগ নাই। ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দেই, এই দুনিয়ায় কি আমরা সারা জীবন থাকবো নাকি ভাই? কথা বলেন, থাকবো নাকি? দেখি কারা কারা থাকবো। বাবাজি থাকবে সারা জীবন? থাকা সম্ভব? জোরে বলেন সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। আসছে একদিন, চলে যাওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আসছে একদিন, চলে যাওয়া লাগবে। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি ভাই, আপনারা বলেন তো দেখি, আসলে মানুষ বেশি দুর্বল না মশা বেশি দুর্বল? হ্যাঁ, কেউ বলে মানুষ, আবার কেউ বলে মশা। কি দুর্বল? মানুষ দুর্বল। আপনারা আলহামদুলিল্লাহ, কেউ বলছে মানুষ, কেউ বলছে মশা। মানুষ এত বেশি সবল, এত বেশি সবল, এই সবল মানুষটা কি করে, একটা দুর্বল প্রাণী মশার ভয়ে মশারি টাঙ্গাইয়া ভিতরে শুয়ে থাকে। মানুষ যে কত বড় সবল এটা বোঝা গেছে। কথা বলে না কেন? অতএব আজ নয় কাল চলে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না ভাই? জোরে বলে, লাগবে কি লাগবে না? চলে যাওয়া লাগবে। ভাই আপনাদেরকে এতটুকু আমি বলে দেই, আজ নয় কাল চলে যাওয়া লাগবে। আপনার আমার যতটুকু সম্পদ রয়েছে, এই সম্পত্তিকে সাথে নিয়ে যাবো না রেখে যাবো ভাই? জোরে বলেন, জোরে বলেন। নিয়ে যাবো না রেখে যাবো? রেখে যাবো। এই সন্তানের, এই সম্পত্তির জন্য আপনার সন্তান সন্তানের ঝগড়া লাগবে, আপনার ছেলে আর মেয়ে ঝগড়া লাগবে, আপনার ভাই আর বোন ঝগড়া লাগবে, শুধুমাত্র আপনার সম্পত্তির জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি যে বিষয়ের জন্য যেটা বলতে চাইলাম